এই কাপল তাদের নতুন বাসায় একটা অদ্ভুত ফ্রিজ দেখতে পায়। ফ্রিজের দরজা খুলে তারা দেখে ফ্রিজের ভিতর সম্পূর্ণ অন্য একটা দুনিয়া, যেন গোটা একটা সভ্যতা গড়ে উঠেছে এতটুকু ছোট একটা ফ্রিজের ভেতরে। কিন্তু এর পেছনের আসল রহস্যটা কি? তো বন্ধুরা, আমি সাব্বির হাসান শাকিল আছি আপনাদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের সিনে গল্প। প্রিয় দর্শক, আপনারা জানলে খুশি হবেন যে সিনে গল্পের ভিডিওগুলো এখন থেকে নিয়মিত ফেসবুকেও পাবেন, লিংক কমেন্ট বক্সে। গল্পের শুরুতেই আমরা এক কাপলকে দেখতে পাই যারা এই অ্যাপার্টমেন্টে থাকার জন্য নতুন শিফট হয়েছে। হাজবেন্ডের নাম রব আর ওয়াইফের নাম গেল। অ্যাপার্টমেন্টে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা দুইজন একসাথে অ্যাপার্টমেন্টটাকে তাদের থাকার জন্য গুছিয়ে নিচ্ছে। গেল একটা ফ্রিজ দেখে বলে, দেখো, পুরনো অ্যাপার্টমেন্টের মালিক এখানে ভুলে ফ্রিজটা রেখে গেছে। রব বলে, এই পুরনো ফ্রিজটাকে দেখে মনে হচ্ছে আমাদের নতুন ফ্রিজের থেকেও কোয়ালিটি সম্পন্ন। পুরনো ফ্রিজের মোটর উপরে লাগানো থাকে আর নতুন ফ্রিজের মোটর নিচে লাগানো থাকে। পুরনো ফ্রিজের উপর থেকে গরম হাওয়া বের হয়, যা দেখতে বেশ আজব লাগে। গেল তাদের নিয়ে আসা কার্টুন থেকে ওয়াইন বের করে। গেল বলে, ফ্রিজ থেকে বরফ বের করে চলো একসাথে খাই। রব ফ্রিজ থেকে বরফ বের করতে গিয়ে দেখে ফ্রিজ বরফে পুরোপুরি ভরে গেছে। রব বলে, এটা তো হিমালয়ের মতো লাগছে। আইস কিউবের দুটি টুকরো নিয়ে রব ওয়াইনের সাথে মিশিয়ে দুইজন চিয়ার্স করে খেতে যায়। তখন রব গ্লাসের ভিতর কিছু একটা দেখতে পায়, তাই সে দ্রুত তার গ্লাসের ভিতর থেকে আইসের টুকরোটা বের করে আর খুব ভালোভাবে কাছে নিয়ে দেখতে থাকে। তবে সে যেটা দেখতে পায় সেটা দেখে সে অবাক হয়ে যায়। রব গেলকে আইসের টুকরোটা এগিয়ে দিয়ে দেখতে বলে। গেল দেখে একটু অবাক হয়ে যায়। সেটাকে আরো ভালোভাবে দেখার জন্য দ্রুত গিয়ে একটা ম্যাগনিফাই গ্লাস নিয়ে আসে। তখন তারা বুঝতে পারে এটা একটা মেমথ, যার শরীরে অনেক বড় তীর লেগে আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখতে কিছুটা হাতির মতো হলেও তবে হাতি থেকে আলাদা। এটার শরীরে অনেক লম্বা লম্বা লোম আছে। এদের মাথা এবং কান ছোট, শুধু এদের দাঁত অনেক বড়। গেল ফ্রিজে এমন আর কিছু আছে কিনা দেখার জন্য দ্রুত ফ্রিজ চেক করে। একে একে ফ্রিজের বরফগুলো সরাতে শুরু করে। তারপর যেটা দেখতে পাই সেটা দেখে সে পুরোপুরি চমকে যায়। রব এসে দেখে সেও পুরো হতবাক হয়ে যায়। রব বলে, ফ্রিজের ভিতর সিভিলাইজেশন, এবং তারা দেখে এই সিভিলাইজেশনের সময় আমাদের সিভিলাইজেশনের চেয়েও অনেক দ্রুত অতিবাহিত হচ্ছে। গেল বলে, সত্যি কি এখানে কোনো মানুষ থাকে? রব বলে, বুঝতে পারছি না, তবে তোমার কি মনে হয়? এরপর তারা কোনো কিছু বুঝতে না পেরে ওই মেমথটার ডেড বডি ফুলের টবে মাটি দিয়ে দেয়। এবার কিছুক্ষণ সেই টবের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করে। তারপর তারা দুজন আবারও ফ্রিজ চেক করতে যায়। তখন এসে তারা দেখতে পায় এখানে আধুনিকায়ন চলছে। গেল বলে, এটা কি করে সম্ভব? এত কম সময়ের ভিতরে কি করে সবকিছু এত দ্রুত চেঞ্জ হলো? 10 মিনিট আগে এখানে অন্য কিছু ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে। এখানে সময়ের গতি আমাদের জগৎ থেকে হয়তো আলাদা। কিছু সময় পার হতেই তারা দেখে এখানে বড় একটা শহরে দালান কোঠা তৈরি করা হচ্ছে এবং এই সিটিতে দুজন লোক বিল্ডিং এর উপর বসে থেকে একে অপরের সাথে কথা বলছে। তারা বলে, এই দুজন বেকার লোকের কি আমাদের দুজনকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই? অপরজন বলে, জানি না, এই মেয়েটার দাঁত দেখে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। এমনটা তারা বলেছিল কারণ তাদের দুনিয়া ফাস্ট ফরওয়ার্ডে চলছিল। আমাদের দুনিয়ার কয়েক সেকেন্ড ওদের কাছে ঘন্টার মতো ছিল। দেখতে দেখতে এখানে পুরো একটা আধুনিক সিটি তৈরি হয়ে যায়। সেই সাথে এই লোকগুলি ভবিষ্যতে পৌঁছে গেছে। তখন সেখানে একটা মিসাইল এসে অনেক জোরে ব্লাস্ট হয়, যার কারণে এখানকার সবকিছু ধ্বংস হয়ে যায়। এটা দেখে রব অনেক ভয় পেয়ে যায় আর তার প্রতিফলন কিছুটা রবের কাছে এসে পড়ে, যার কারণে সে মাটিতে ছিটকে পড়ে যায়। গেল দ্রুত রবের কাছে গিয়ে তাকে সাহায্য করে। দেখা যায় এই ব্লাস্টের কারণে রবের চেহারাটা পুরোপুরি ঝলসে গেছে। এই ফ্রিজটাতে এখন নিউক্লিয়ার ওয়ার চলছে। গেল গিয়ে ফ্রিজটা বন্ধ করে দেয়, বলে এই যুদ্ধ এত দ্রুত শেষ হওয়ার কথা নয়। তারপর তারা এইসব নিয়ে আলোচনা করে। সেই ফাঁকে একটা পিৎজা অর্ডার করে খায়। হঠাৎ করে রব বলে ওঠে, 1 ঘন্টা থেকে বেশি সময় পার হয়ে গেছে, কি জানি এখন ওইখানে ঠিক কি হচ্ছে। তারপর রব গিয়ে আরো একবার ফ্রিজটা খোলে। তখন দেখতে পাই একটা ব্রাইট ফিউচার, ফ্লাইং কার, আধুনিক বিল্ডিং, আরো অনেক কিছু। তখনই তাদের দুজনের নজর এখানে একটা আধুনিক বিল্ডিং এর উপর পড়ে। গেল বলে, এই বিল্ডিংটা দেখতে বেশ আজব লাগছে। রব বলে, হ্যাঁ ঠিক বলেছ। ঠিক তখন সেখানে একটা সুপার নোভা ব্লাস্ট হয়, যার ফলে এখানের পুরো দুনিয়া শেষ হয়ে যায় আর তার থেকে ব্লাস্ট হওয়া আলো তাদের সম্পূর্ণ কিচেনে ছড়িয়ে পড়ে। তারা দুজন এই আলো দেখে বাচ্চাদের মতো অনেক খুশি হয়। সাথে সাথে ফ্রিজটার ভেতরে সবকিছু নিজে নিজে সংকুচিত হয়ে যায়
এই ব্লাস্টের কারণেই এই সেন্টারে সবকিছু ধোয়ার মতো হয়ে গেছে। এবার ফ্রিজটা সম্পূর্ণ খালি হয়ে যায়। রব গেলকে বলে, কি মনে হয় এটা কি আবার ফেরত আসবে? গেল বলে, আমার মনে হয় না এরা আর কখনো ফেরত আসবে। রব ফ্রিজে সুইচ অফ করে দেয় এবং ফ্রিজের প্লাগও খুলে রাখে। তারপর তারা রাতে ঘুমোতে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠলে এরা আবারও এই ফ্রিজটা দেখতে যায়। এরপর গেল ফ্রিজটা খুলে মানব জাতির পূর্বপুরুষকে দেখে তারা একটা মৃত ডাইনোসরের মাংস খাচ্ছে। এরা আবার পুনরায় সেই যুগে চলে গেছে যখন এই পৃথিবীর সূচনা হচ্ছিল, যেখানে বিশাল আকৃতির একটা মাংসাশী ডাইনোসর আসে এবং তারা এখান থেকে সবাই মিলে পালাতে থাকে। এর ভিতর কিছু জনকে সেই ডাইনোসর খেয়ে ফেলে। আর এখানেই এই উদ্ভট গল্পটা শেষ হয়। আমাদের যা কিছু খারাপ হয় তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি। আমরা না বুঝে নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনি। আমরা যেমন পরিবেশের সাথে আচরণ করি, পরিবেশও আমাদের ঠিক তেমনটাই ফিরিয়ে দেয়। আপনার চারিপাশের পরিবেশের যত্ন নিন, পরিবেশ আপনার যত্ন নিবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।